খালাম্মা কয়টা ভিক্ষা দিবেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কয়টা ভিক্ষা দেন না ফুকে দিন। আচ্ছা আপনি খারান, আমি নিয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা। আপনি কি করতেছেন? সোনা শোনো, এই যে আপনার ভিক্ষা লন। আমি চাইল ভিক্ষা নিই না। চাইল ভিক্ষা নিবেন না? তাহলে কি টাকা ভিক্ষা নিবেন? আমি চাইলও ভিক্ষা নিই না, টাকাও ভিক্ষা নিই না। আমি ভিক্ষা নিমু তোর কানের সোনা। আল্লাহ গো, আমার কানে। এই আপনি এখান থেকে যাইবেন, নাহলে কিন্তু লোকজন ডাইকা আপনার ভবের পিটান পিটামু। মারে আমি তো জোর করে নিমু না, তুই খুশি হয়ে দিবি। মানে তোর বাড়ির উঠানে অনেক সোনা আছে, এত সোনা আছে যে তুই এই সোনা দিয়ে ঘর বানাতে পারবি। আল্লাহ, এটা আপনি কি কন? আমি যা কইতেছি সব ঠিকই কইতেছি। তুই যদি চাস তোর এই সোনার সন্ধান আমি দিমু। আমি চাই, আমি সোনা চাই, কিন্তু এর বিনিময়ে আপনি কি চান? আমি তেমন কিছু চাই না, তোর এই সোনার থেকে এক মুঠো সোনা আমার দিলেই হইব। সোনা কখন কখন পাইবেন? কখন পাইব? এত উতলা হইস না। এই সোনা মাটির নিচ দিয়ে ঘোরাফেরা করতেছে, কানে একটু ভুল হইলেই সোনা অন্য বাড়িতে চলে যাইব। তাহলে আর আমি কোনো কথাই কম না। এই যে আমি স্টপ গেলাম, আমি স্টপ। মাগো, তোমার ঘরে সোনা আছে না? যাও সোনা নিয়ে আসো। বাবা, মাটির নিচে এত সোনা দানা থাকতে আমার ঘরে সোনা কেন লাগবো? সোনা তুলতে সোনা লাগবো। তোর ঘরের সোনা উঠানে রাখলে এই সোনা ওই সোনারে তুলে নিয়ে আসবো। বোঝস নাই? চুম্বকের ব্যবহার, সোনা দিয়ে চুম্বকের ব্যবহার করতে হইব। কি কোন? সোনা দানার কি জান আছে? এই সোনার আছে। এই সোনা মাটির নিচে চলাচল করে। যা সোনা নিয়ে আয়। আচ্ছা খারাপ, আমি নিয়ে আইতাছি। বাবা, গরিব মানুষ, চলবো? চলবো। এখন আমি একটা কাজ করব, এই সোনা মাটিতে রেখতেছি, এই সোনা ওই সোনারে টেনে লয়ে আসবো। আর আমি যে মন্ত্রটা পড়মু এটার সাথে সাথে তুই মন্ত্র পড়বি, ঠিক আছে? ঠিক আছে। চোখ বন্ধ কর। সোনা মাটি, সোনা মাটি, উঠে আসো সোনা ভাইটি। সোনা মাটি, সোনা মাটি, উঠে আসো সোনা ভাইটি। সোনা মাটি, সোনা মাটি,
উঠে আসো সোনা ভাইটি, সোনা মাটি সোনা মাটি, উঠে এসো সোনা ভাইটি, সোনা মাটি সোনা মাটি, উঠে আসো সোনা ভাইটি। এই এই খারাম, সোনা মাটি সোনা মাটি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই এই মেয়েকে, এই মেয়ের তো আমি চিনি না। এই তুমি কে? এই মেয়েরা সরান, ও তো ধ্যানে ব্যাঘাত ঘটাইতেছে। এই মাইয়া, তুমি এখানে কি করো? যাও। আপনারা এখানে কি করতেছেন? আমরা কি করি সেটা জেনে তোমার কি দরকার মা? তুমি যাও। আরে বুঝতেছো না কেন? এই মাটির নিচে সোনা আছে, বাবা মন্ত্র পইরা সেই সোনা উঠাইবো। তুমি একটু চুপ থাকো তো। তাই নাকি? খুবই ইন্টারেস্টিং তো। এই মেয়ে থাকলে তো সোনা উঠবো না, কারণ এই মেয়ে তো এবারের না। চুপ কর ভণ্ড ফকির, তুই যদি মাটির নিচ থেকে সোনা উঠাস তাহলে তোর এই অবস্থা কেন? আমি এই যে এখানে বইলাম, আজকে যদি মাটির নিচ থেকে সোনা না উঠাইতে পারোস তোর খবর আছে। ভণ্ডামির জায়গা পায় না। আম্মা, আমি একটু লেট্রিনে যাব। লেট্রিনটা কোন দিকে? নো, সোনা না উঠায় কোনো হানে যাইতে পারবেন না। কাপড় নষ্ট হয়ে যাবে তো। কোনো সমস্যা নেই, নতুন করে আবার কিনা দিমু। আরে যাইতে দাও না মা, কাপড় নষ্ট করে ফেলাইবো। আন্টি আপনি বুঝবেন না, এই লোক এক নাম্বার ভণ্ড। এ আইছে আপনার ফাতে পালা আপনি সোনা গয়না চুরি করে নিয়ে যাইতে। আম্মা, এই ফাজিল মেয়ের কথা বিশ্বাস করবেন না। এই তুই কি যাবি? আমি চলে যাবো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। দোয়া করি মা, তোমারে আল্লাহ হায়াত দারাজ করুক, তোমার মনের নেক বাসনা পূরণ করুক। আব্বা এই কখন থেকে খালি দোয়াই করে যাইতেছে, একটু নাম পরিচয় জিগান, কই থেকে আইছে, কি মতলব, কি নাম জিগান একটু। হায় আল্লাহ, কথা তো সত্য, নাম পরিচয় তো জানা হয় নাই। ও মা, তোমার নাম কি? তুমি কোথায় থাকো? কি করো মা? আমার নাম সীমা, অনার্স ফাইনাল ইয়ারে পড়ি। 2 গ্রাম পরেই আমার বাড়ি। মাশাআল্লাহ মাশাআল্লাহ, দেখছো কত উচ্চ শিক্ষিত। এরকম শিক্ষিত না হইলে এরকম সচেতনতা কি আসে? মাগো, তুমি কম কইরা হইলেও আমাকে 3 লাখ টাকার ক্ষতি থেকে বাঁচাইছো। কও তুমি আমার কাছে কি চাও? আব্বা এক কাম করেন, আমার যে স্বর্ণ গয়না বাঁচায় দিছে হেন থেকে অর্ধেক করে দিয়ে দেন। না না, আমার কিছুই লাগবো না। মানুষের উপকার করা যে কত আনন্দের এটা আপনাকে বইলা বোঝানো যাইব না। আমি এমনিতেই অনেক খুশি আছি। তাইলে আর কি, চা নাস্তা বানায় দেন, বেলা পড়ে যাইতেছে, খায়া বাড়ির যাক। না থাক, নাস্তা দিতে হইব না। সারাদিন কিছু খাই নাই তো, যদি সম্ভব হয় কয়টা ভাত দিয়েন। কেন মা, খাও নাই কেন? তুমি কি রোজা? না রোজা না, সারাদিন চাকরি খুঁজছি আর হাতেও টাকা পয়সা ছিল না। আম্মা তাড়াতাড়ি ভাত বহাও, ভালো মন্দ কিছু রান্ধো। খাইতে খাইতে তো রাত হয়ে যাইব, উনি বাড়ি যাইব কেমনে? আরে বাড়ির যাইবো কে, খাইয়া দে তোর ঘরে ঘুমাইবো। বাড়িতে চিন্তা করার মতন আমার কেউই নেই। আরে রিপা, ওরে নিয়ে চা পানি দে, আমি রান্নাটা চাপাই। দাও, তুমি যে কইলা আমাকে এনে থাকলে তোমার বাড়ি ঘরে খোঁজ খবর নেওয়ার কেউ নাই, ঘটনা কি কত? আঙ্কেল, আমার আব্বা আম্মা কেউ নাই, আমি এতিম। টিউশনি করে নিজের খরচ নিজেই চালাই। মাগো, এখন থেকে আর নিজের এতিম মনে করবা না। তোমার যখন মনে চাইবো তখনই আমাকে বাড়িতে চলে আসবা। এই যে আমাকে সবাই দিয়ে তোমার নিজের পরিবারের একজন করে মনে করবা। আচ্ছা, আমাগো রিপার তো একটা মাস্টার দরকার। এক কাম করলে কেমন হয়, সীমা আমাগো রিপারে পড়াইলো, এই বাড়িতে থাকলো, ওই বাড়িতেই খাইলো, রিপার লগেই ঘুমাইলো। মহিলা জায়গির আর কি। কথাটা কিন্তু রাকিব খারাপ কয় নাই। কইছে সীমা, তোমার কি মতামত?
আমার লেগে তো খুবই ভালো হয়। তাইলে তো হয়ে গেল, কথা ফাইনাল। সীমা, কালকে সকাল সকাল উঠা তুমি তোমার বাড়িতে যাইবা, তোমার মাল সামানা কাপড় লতা যা আছে এটি নিয়ে তুমি আমাকে বাড়িতে চলে আসবা। আচ্ছা ঠিক আছে। তা আমার একটা শর্ত আছে, আমরা আপনারে এই পরিবারের সদস্য হিসেবে গ্রহণ করলাম, আপনারও কিন্তু এই পরিবারের সদস্য ওর মতো করেই থাকতে হইব। আর মারে ঘরের কাজে সাহায্য করতে হইব। অবশ্যই, আপনি কোনো চিন্তা করেন না, আমি খুশি মনে করব। আর আপনারও একটা দায়িত্ব আছে, এই যে সীমা যখন বাড়ি থেকে কাপড় চোপড় এই জিনিসপত্র আনবো তার সহযোগিতা করবে। পানি খাও, যাও শুরু করো। এই আমার কি মাংস দাও তো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, আপনি এরকম হাঁ করে তাকায় আছেন কেন? আয় পড়ছেন না? আব্বাই খালি কইছে আর আপনি সুর করে আয় পড়ছেন। আপনার আব্বাই তো এটাও কইছে মালপত্র আনতে আপনি যায় সাহায্য করতে। কই, আপনি তো গেলেন না? এই আপনার সাহস তো কম না? হ্যাঁ, আপনি কোন আক্কেলে আমারে কোন আপনার মালপত্র টাইনা লইতে? আমি এখন এইবারই সদস্য, এই সাহসে। আপনার মতি গতি কিন্তু আমার ভালো লাগতেছে না। কোন মতলবে আইছেন? সারা জীবন থাকার মতলবে আইছেন? আল্লাহ যদি চায় তাহলে সারা জীবনই থাকমু। আচ্ছা ঠিক আছে, থাকেন। বাড়িতে দু একটা মানুষ বেশি থাকলে বাড়িটা বড় বড় লাগে, ভাল লাগে। কি ভালো লাগে? ভাল লাগে না? আমি তো ওইটাই কইতে চাইতেছিলাম যে ভাল লাগে না তো। আপনি না শব্দটা মিস করছেন। বয়স হয়ে গেছে তো, সিগন্যাল একটু কম পায়। একটা দিমুকেরা কি ভালো লাগে না? এই যে আমগো 4 জনের পরিবার, সুখী পরিবার। হ্যাঁ, ভালো হোক মন্দ হোক, 2টি সন্তানই যথেষ্ট। এই 2টার মধ্যে আবার একজন আয় ঢুকছে। এই যে রাকিব সাহেব, আমি যে আপনাকে বাড়িতে থাকবো আপনি কিন্তু এটা টেরই পাইবেন না। এবার ভাল লাগছে। ট্রেন না পাইলে ভালোই লাগবে, তবে কথায় বিশ্বাসী না, কর্মে প্রমাণ করতে হইব। বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। এই যে ফলদ বৃক্ষের ফলদ, আপনি এত বেল হয়ে গেছে গা, এখনো বাড়িতে কেন? অন্যান্য দিন তো এই সকালবেলা ওইটা কই 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 জান গা, আজকে মতলব কি? ও, এখন বাড়িতে আসি দেখা দোষ না? ঠিক আছে, কালকার থেকে আবার কইেন না যে সারাদিন বাইরে টোটো করে কি করস, একটু তো বাড়িতেও থাকতে পারোস। তা মা, তোমার এই যে মালপত্র নিয়ে আইতে কোনো অসুবিধা হয় নাই তো? না আঙ্কেল, কোনো অসুবিধা হয়নি। রাকিব, আমার লোকে দোকানে লো, আমি হাটে যাবো, মালপত্র কিনতে হইব। আঙ্কেল ব্যাগটা আমার কাছে দিয়ে দেন, আমি নিয়ে যাই। তুমি নিবা রিবা? আচ্ছা যাও, আয়। রিপা, চলো পড়তে বইবা। আপা, এটা কোনো পড়ার সময় হইলো? আর পড়ার কোনো সময় আছে? যত পড়বা তত জ্ঞান বাড়বো। শুরু হইলো আবার বিপদ। চলো চলো পড়তে চলো। আপা, আমি পড়বো না। শোনো, এই যে খারে খারে গল্প লইব, পড়ালেখা করার লাগবো না? রিপারে এখনই পড়াইতে বসাইতে হবে। মা, খালি পড়া পড়া আমার আর ভাল লাগে না। পড়বি না কেন? তোর না মাস্টার রাখছি বাইতে। শোনো রিপা, এখন থেকে তোমার আমি যেমনে পড়ামো হেমনেই পড়তে বইবা। আরে ভাবি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম আপা। এই, তুই তোর শাশুড়ি সালাম দিছস? তবা তবা, ভুইলা গেছিলাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শুনলাম আপনার বাড়িতে নাকি একটা মাইয়া আইছে, বেড়াইতে আইছে নাকি? ডাক দেন, সিন পরিচিত হই। আরে এই মাইয়া তো সেই মাইয়া। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আদব লেহাজ তো ভালোই আছে। বেড়াইতে আইছো নাকি? আমাকে রিপারে পড়াইবো আর এই বাড়িতে থাকবো। মানে মহিলা জায়গির? কইতে পারেন। তুমি কি আমার মাইয়া চমকিরে পড়াইতে পারবা? আন্টি যদি অনুমতি দেয় তাহলে অবশ্যই পড়াইতে পারবো। অনুমতির কি আছে, পড়াইবো। ওইসম কি, কালকে থেকে বইপত্র নিয়া তুই এ বাড়িতে চলে যাবি। আচ্ছা ঠিক আছে। আপা, একটু পানি খাওয়াইবেন? ঘরে আসেন, চা পানি 2টাই খাইয়ে যাবেন। আসেন। এই রিপা, তুই একটু ঘরে যা, আমি সীমার লগে একটু কথা কম।
এইটা আমার মাইয়া চুমকি। এই বাড়ির পোলা রাকিবের লগে ওর বিয়ে ঠিকঠাক। আল্লাহ পাক চাইলে অবশ্যই হইব। চুমকি, কালকা থেকে তুমি পড়তে আয় বইরো। তোর এই বাড়িতে যাওয়া আসার একটা ব্যবস্থা করে দিলাম, বাকিটা তুই নিজে করবি, চোখ কান খোলা রাখবি। আচ্ছা ঠিক আছে মা, তুমি কোনো চিন্তা করো না। এই সেরি, তুই শাড়ি পরে আহস নাই কেন? এরপর থেকে এই বাড়িতে তুই শাড়ি পরে আবি, ভবিষ্যতে তুই এই বাড়ির বউ হবি। ঠিক আছে মা, ভুল হয়ে গেছে, এখন থেকে শাড়ি পরে যাবো। চল চা পানি খাই আস। আন্টি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আন্টি, আপনার একটা কথা কইতাম, যদি কিছু মনে না করেন। ও, মনে করার কি আছে? জোহরের সময় হয়ে গেছে, আপনি কি নামাজ পড়বেন? নামাজ তো পড়তেই চাই, কিন্তু এই কাজ কাম করতে করতে কোথায় দিয়ে যে বেলা চলে যায় কিছুই টের পাই না। আপনি যান নামাজ পড়েন, আমি এদিকটা দেখতেছি। আইজ না হয় তুমি দেখলা, তারপর আপনি একবার পড়া শুরু করেন, তারপর দেখবেন অভ্যাস হয়ে গেছে, তখন এই কাজ কামলে আর সমস্যা হইব না। তুমি ঠিকই কইছো। আহারে, আমার রাকিবের জন্য এরকম সংসারে নামাজে একটা মেয়ে পাইতাম, কত ভালো হইতো। রাকিবের বউ আমার নামাজের জন্য তাড়া দিত। আর সংসারে একজন নামাজি মানুষ থাকলে পরে অনেক বরকত দেয়। আপনি দেখবেন আমি আস্তে আস্তে সবাইয়ের দাওয়াত দিয়া নামাজের পথে নিয়ে আসবো। আপনি যান, এখন নামাজ পড়ে আসেন। আচ্ছা, তাহলে তুমি এই দিকটা একটু দেখো, আমি নামাজটা পড়ে আসি। হ্যাঁ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমা বহ, তোমার লগে দুই চারটা কথা কই। আমাকে বাড়িতে থাকতে তোমার কোনো অসুবিধা হইতেছে না তো? না আঙ্কেল, কোনো সমস্যা হইতেছে না, আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আঙ্কেল, আপনার কি মন খারাপ? না, মন খারাপ না। এই যে দেখো, পোলাটা সারাদিন ভবঘুরের মতন ঘুরে বেড়ায়, এই গ্রামে এই গ্রামে। আমি কত কষ্ট করি, আমার কোনো বিশ্রাম নাই। এই যে হাড়েতে মাল পানি আইন না, দোকানে রেখে হরান হয়ে গেছি, বাড়িতে জিরাইতেছি। এই সময় যদি পোলাটা দোকানে বইতো, তাহলে দোকানে বেচা কিনে হইতো, আমাকে ভালো হইতো না? আঙ্কেল, আপনি কি নামাজ পড়েন? না, মানে পড়ি, দেখো কত রকমের কাজের ব্যস্ততার মধ্যে থাকি, পড়া হয়নি। আপনি নামাজ পড়েন, দেখবেন সব মুশকিল আহসান হয়ে গেছে। আর আপনার ছেলেরও নামাজে লেগে তাগিদ দিয়েন, দেখবেন খারাপ কাজ আর খারাপ আড্ডা থেকে দূরে থাকবো। নামাজ আল্লাহ আর পরকালে শাস্তির ভয় আনে, আর শাস্তির ভয় থাকলে মানুষ কুপথে যাইতে পারে না। এরই নামাজের শিক্ষা। জান আঙ্কেল, নামাজ পড়ে হেন। আপনি নামাজ পড়লে আপনারা দেখে আপনার ছেলেও নামাজ পড়বো। এটা ভালো কথা কইছো। যাই, অজু কইরা নামাজ পড়াই। জান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। পড়াইতেছেন না? পড়ান পড়ান, ভালো করে পড়ান। যে বলো ছাত্রী আপনার। ভাইয়া খবরদার, বলত কইবা না। আচ্ছা যা বলদ, তোরে আর বলদ কমো না। ম্যাডাম, জান তো একটু কষ্ট করে আমার জন্য এক গ্লাস পানি নিয়ে আসেন। যদিও এটা আমার কাজ না, তারপর আয়না দিতেছি, এতে আমার আমল খাতায় নেকি যোগ হইব। কি কর, মাইন ছেড়ে পানি খাওয়াইলেও সওয়াব হয়? জি, অনেক সওয়াব। যে কোনো ভালো কাজ করা ইবাদত, আর ইবাদতকারী বান্দাবান্দির জন্য আল্লাহর কাছে নেকির অভাব নাই। আপু দাঁড়াও। ভাইয়া, তুমি কোন আক্কেলে আমার টিচারে পানি আনতে কইতেছো? তুমি কিন্তু তারে অপমান করতেছো।
রিপা, কোনো সমস্যা নাই। আপু আমার সমস্যা আছে, আপনি আমার টিচার। কি শর্ত ছিল তুই কি ভুলে গেছস? শর্ত ছিল এই বাড়ির কাজকর্মে তার সাহায্য করতে হইব। ঘরের কাজ কাম মানে এই না তোমার সেবা করব। আপু তুমি বসো, আমি পানি নিয়ে আসতেছি। আমি জানতাম পানিটা ওই আনতে যাইব। আপনার না অনেক সুন্দর লাগতেছে, মাশাআল্লাহ। আপনার হাতে কি হয়েছে? ওই হাতে তো কিছু হয় নাই। না না, ওই যে কেমন পোড়া পোড়া দেখা যাইতেছে। হ্যাঁ, দুপুরে রানছিলেন নাকি শুনলাম, দেখি। এই ওই জল্লাদ একটা। ভাইয়া কি হইছে? না কি কি হইব, কি আর হইব? তোর এটা কি খাট না মরণ ফাঁদ? হ্যাঁ, এটা খাটের লগে একটা পেরেক লাগানো আছিল, গুতে লাগছে পায়ে। খাট নিয়ে গুতাগুতি করলে তো এরকমই হইবে। ভাইয়া তোমার পানি। তুই খা। আপু কি হইছে? কিছুই হয় নাই, আসো পড়তে আসো। চুমকি, তোমার কিন্তু পড়ালেখার প্রতি একদমই মনোযোগ নাই। আর পড়ালেখা করে কি হবে ম্যাডাম? 2 দিন পর তো এই বাড়িতে সংসারে করতে হবে। মেয়ে মানুষ হয়ে জন্ম নিছো, সংসার তো করতেই হইব। তুমি পড়ালেখা করবা তোমার নিজের জন্য, তোমার সন্তানের জন্য। এইটা খুব সুন্দর কথা কইছেন ম্যাডাম। রাকিবও তাই কয়, তার জন্যই তো পড়াশোনা করতেছি। রাকিব কিন্তু আরেকটা জিনিস পছন্দ করে। খালি রাকিব না, দুনিয়ার যত মুসলমান পুরুষ মানুষ আছে সবাই পছন্দ করে। তুমি কি এই কাজটা করো? সেটা কি ম্যাডাম? কোন না প্লিজ, আমি রাকিবের লেগে সবকিছু করতে পারি। একজন নামাজি নেককার স্ত্রী হয়েছে আল্লাহর তরফ থেকে স্বামীর জন্য সবথেকে বড় রহমত। তুমি কি নামাজ পড়ো? মাঝে মধ্যে পড়ি। মাঝামাঝি কোনো কিছুই ভালো না। তুমি তোমার স্বামীর ভালোবাসা পাইতে চাইলে নিয়মিত নামাজ পড়বা, দেখবা স্বামীর ভালোবাসাও পাইবা, আল্লাহর রহমতও পাইবা, দুইটাই পাইবা। তাহলে আজকে থেকে প্রতিনিয়ত নামাজ পড়ো। ইনশাআল্লাহ, অহন পড়ো। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। রাকিবের মা, রাকিব আর চুমকির বিয়াটা আর ঠেকায় রাখতে পারতেছি না। মেম্বার সাহেব বারবার দোকানে এসে তাগাদা দিতেছে। দেন আব্বা, আমি ওই পাগলির বিয়ে করতে পারব না। চুপ করবে তো, একটা থাপ্পড় দিব। তোর মতামত জানতে চাইছে কেউ? থামো তো। রাকিব, তোর বাপের কাছে যে মেম্বার এতগুলা টাকা পায় তুই ভুলে গেছস? এখন কি এই পাগলিরে বিয়ে করে আমার বাপের ঋণ শোধ করতে হইব? শোন, বাবা মায়ের ঋণ সন্তানরা কোনোদিন কোনোভাবেই শোধ করতে পারে না। হ, আমার বাপে খুন করুক আর শাস্তি পাই আমি। শুনছ, তোমার পোলার কথা বলছ, মনটা জিতে একটা। বাবা, তুই এটা কি কইলি? হ্যাঁ, তোর কি মাথা ঠিক আছে? তোর বাপে খুন করা পারে? দেখো আম্মা, আমি ওই পাগলিরে বিয়ে করতে পারব না। যাই না শুনে কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ একটা পাগলি বিয়ে করে, হ্যাঁ, আমারে জোর করে ওই পাগলির লগে বিয়ে দেওয়া আর আমারে খুন করা একই কথা। আমার মনে হয় আপনাকে পারিবারিক ব্যাপারে আমার না থাকাটাই ভালো হইব। ও মাগো, এত রাইতে আমার ঘরে কি করেন? মনটা বেশি ভালো না, তাই ভাবলাম আপনার লগে গল্প গুজব করলে যদি একটু মনটা ভালো হয়। আপনার কিন্তু মতলব ভালো না, যায় ঘুমান। কেউ দেখলে দুইজনেরই মানি যাইব। আরে কেউ দেখবো না, সবাই এখন গভীর ঘুমে। সবাই গভীর ঘুমে আছে, তার মানে কি আপনি আশা করছেন সারা রাত বসে বসে আমার লগে মিষ্টি মিষ্টি গল্প করবেন? মানুষ তো কত আশাই করতে পারে। আচ্ছা শোনেন, একটা কথা জিজ্ঞেস করি, সুমকির বাপের কাছে আপনাকে কত টাকা ঋণ? তা জানি না, আপনি কি করবেন? আপনি টাকা দিবেন? আমি টাকা পাবো কই? আপনি কত মুদি দোকানের ব্যবসা, হঠাৎ করে কি দরকারে ঋণ করলেন? আমার বাপে সুমকির বাপের থেকে টাকা ধার নিয়ে সিমেন্টের ব্যবসা শুরু করতে গেছিল। ওই সিমেন্টের ব্যবসা করতে গিয়ে ধরাটা খাইছে। আবার 1 টলার সিমেন্ট অ্যাক্সিডেন্টে পানিতে ডুবে গেল গা।
বড় লোক হইতে গিয়ে এখন ফকির হওয়ার দশা। তাই এখন বাপে চিন্তা করতেছে আমার বেচ্চা তার ঋণ শোধ দিতে। সিসি এইভাবে কইবেন না। আপনার আব্বা যা করছে আপনাকে ভালো লেগেই করছে, খালি খালি ওনারা দোষারোপ করবেন না। আর ভাল লাগে না, এখন আমি করছি মাইন কাজি পাই। আপনি অনেক চিন্তায় আছেন না? আপনার চিন্তা মুক্ত করার একটা উপায় আছে। কি উপায়? আপনি নামাজ পড়েন আর আপনার যত চিন্তা আছে সব আল্লাহর কাছে ছাইড়া দেন। নামাজ পড়লে কি আল্লাহ সব দুশ্চিন্তা নিয়ে নেয়? আল্লাহ তার নেক বান্দার জানমালের হেফাজতকারী। আপনি দয়া করে নামাজ পড়েন। না পড়তে তো চাই, আমারও ইচ্ছা হয় মাঝে মধ্যে, বুঝছেন, সময় পাই না, মনেও থাকে না। খাওয়া দাওয়া আড্ডা সব কিছু মনে থাকে, নামাজের কথা মনে থাকে না। যান এখনই যায় নামাজ পড়া শুরু করেন। নামাজ পড়লে দেখবেন আপনার সব মুশকিল আসান করে দিব। আচ্ছা কালকার থেকে আর মিস হবে না, কালকার থেকে নিয়মিত পড়ব, ওয়াদা দিলাম। আপনি এখনই নামাজ পড়তে যাইবেন, নয়তো আপনার লোক আর কথা কমু না। আচ্ছা যাইতাছি। ভাই শুনলাম তোমার বাড়িতে নাকি নতুন মাই মাস্টার আইছে। তাতে তোর কি সমস্যা? তুই কেমনে জানলি? পুরা গ্রাম জানে, আর আমি জানুম না? পুরা গ্রাম জানি না গেছে না? আমগো গ্রামের মানুষের সমস্যা কি জানোস? আমগো গ্রামের মানুষে পরের বাড়ির খবর রাখে বেশি, এখন নিজের বাড়ি নিজের ঘরের খবর নেয়। মানুষে যদি পরের বাড়ির খবর না রেখে নিজের ঘর বাড়ির খবর রাখতো, তাহলে দেখতে আমগো গ্রামটা এতদিন আরো অনেক উন্নতি হয়ে যেত। রাকিব ভাই কি আমার পাগলি আইতেছে। তোমার পাগলি মানে? পাগলি আইতাছে? পাগলি আইতেছে। রাকিব, ও রাকিব, শুনো না, তোমার লগে কথা আছে। আপায় ডাকে রাকিব ভাই। এই আপা কও কেন? তোমার দেহ আদব কায়দা জানা নাই, ভাবি কও মারে। তুই যা, কালকে দেখা করবি, যা। এই শুন, তুই তোর সমস্যা কি? হ্যাঁ তুই কি শুরু করছো? গ্রামের মধ্যে কি মান ইজ্জত লয়ে চলতে দিবি না? ইস, আমার ছেলে তুমি কই যাইবা রাকিব? আমিও তোমার লগে যাবো। তোর কি শরম করে না? হ্যাঁ মানুষের সামনে এইসব রং ডং করতে শরম করে না? তুই তো বেহায়া আসস, কই যাইতাছিলি? যা। স্বামীর লগে রং ঢং করুম না তো কার লগে করুম? স্বামী? কে তোর স্বামী? তোর বিয়া করবো কে? বেহুদা একটা। আর যদি কোনোদিন বিয়ার কথা মুহে আনছস। কি কইতাছো তুমি? সবকিছু ঠিকঠাক? কি হইছে তোমার সোনা? এই দেখ সুমকি, আমি না হইলেও তোর চাইতে 10 বছরের বড় হমু। বাই করে কো আর এনতে ভাগ। জান তুমি এমন করো কেন আমার লগে? তোর একটা কথা ক্লিয়ার করে কয়ে দিতেছি, এই রাকিব আমি তোর কোনোদিন বিয়া করুম না। হ্যাঁ তুই আগে বাড়িতে যা, বাড়িতে গিয়ে তোর মাতার ব্রেনের চিকিৎসা করা। যা আজকে আমি আব্বার কাছে বিচার দিমু। যা, তুই বিচার দে, তোর বাবার কাছে যা, বিচার দে। আইছে বিচার আর বিয়া। আলী আকবর, এই আলী আকবর, এই তোর বাবা কই? আলী আকবর। আসসালামু আলাইকুম রশিদ ভাই, ভালো আছেন? এই রাকিবের মা চেয়ার নিয়ে আন। আরে রাহো তোমার চেয়ার, তোমার লগে আমি অনেক খুশ গল্প করতে আহিনি। আপনার পোলায় আমার মাইয়ারে পাগল কইছে, আর কইছে আমার মাইয়ারে নাকি বিয়ে করব না। রশিদ মিয়া, তোমার কি মনে হয় আমার এই সুন্দরী মেয়েটা পাগল? না 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 না, তো মাজুরিরে পাগল মনে করবো? আমার কি পাগলে পাইছে? আমি তো আমার পোলারে ছাপড়ে। এই রাকিব, তুই নাকি আমার মাজুরিরে পাগল কইছস? আরে পাগল কই নাই তো, পাগলি কইছি। না মানে দুষ্টামি করে কইছি। দুষ্টামি করে মানুষের কয় না পাগলি একটা, অমনে কইছি। রাকিব, তুমি আমার মাইয়ারে বিয়ে করবে না? নিশ্চয়ই বিয়া করব। তাইলে আগামী পরশু বিয়া, যত খরচ আছে আমি করব। না আব্বা, আমি এই পাগলিরে চুমকিরে বিয়া করতে পারব না। বিয়া করবি না মানে? তুই 100 বার বিয়া করবি, প্রয়োজন হলে তোর গাড়ি বিয়া করবো। জি রশিদ ভাই, 2টা দিন সময় দেন, আমার পোলারে বুঝাই শুনে আমি ঠিকই রাজি করামু। না আম্মা, আমি চুমকিরে বিয়া করতে পারব না, কারণ আমি বিবাহিত। ও বাজান, তুই এগুলো কি কইতাছস? তোর মাথা মুথা ঠিক আছে তো? ঠিক আছে আম্মা, আমি সজ্ঞানে সুস্থ মস্তিষ্কে 2 লক্ষ টাকা দেনমোহর দিয়া একজনের বিবাহ করছি। আম্মা
আমার মাইয়া কি হলো আমার মেয়ে? আমার কলিজা আমার মায়ের কি হইলো আল্লাহ গো আমার মায়ের কি হইলো আল্লাহ আল্লাহ রে রশিদ মিয়া 7 দিনের মধ্যে আমার 5 লক্ষ টাকা দিবা। আর যদি 7 দিনের মধ্যে আমার টাকা না শোধ করো তাইলে তোমার বাড়ি ঘর যা আছে সব আমি দখলে নিব। তখন রাস্তায় ঘুমাইবা, রাস্তায়। মা, ও মা, চুমকি, তোমার চুমকির কি হয়েছে? উঠো মা উঠো উড়ো এই পাগলি ইয়ে চুমকি কি হয়েছে চুমকি? আমাদের এখন আমি কি করব? না দিতে পারুন সময় মতন টাকা, না আছে আমাকে লাঠির জোর। রাকিবের মা এরকম কুসন্তান যেন কারো ঘরে না দেয়। আল্লাহর উপর ভরসা রাখো রাকিবের বাপ, আল্লাহই সাহায্য করবো। আব্বা আপনি কোনো চিন্তা করেন না। আরে বাড়ি ঘর দখল করা এত সোজা নাকি? হ্যাঁ, দেশে আইন আছে, বিচার আছে। তাহলে তুই কি করতে কর? আমি এই ঋণ লয়ে মরে যাবো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনারা সবসময় কোন আমি আপনাকে পরিবারের একজন সদস্য। আমি একটা কথা কই। হ্যাঁ মা কও। আপনারা এত চিন্তা করবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, দেখবেন আল্লাহ একটা না একটা ব্যবস্থা ঠিকই করে দিব। ব্যবস্থা করে দিব। পাড়ি বিছায় উড়ানের মধ্যে বয়ে থাকি, আল্লাহ আসমান থেকে টাকা ফালাই দিব, তাই না? আল্লাহ সরাসরি কাউরে সাহায্য করেন না, কোনো না কোনো মাধ্যম উসিলা দিয়া মানুষের সাহায্য করেন। এই এই মায়া, তুমি এতে যাও তো। যখনই দেখা হয় তখনই কয় নামাজ পড়েন, এটা করেন না হেটা করেন, অমনে চলেন না হেমনে চলেন। তোমার যদি এত জ্ঞান তাহলে তোমার এই অবস্থা কেন? রাকিবের বাপ, তুমি এগুলো কি কইতাছো? তোমার মাথা ঠিক আছে তো? মা যাও তো, তুমি ঘরে যাও। দাঁড়াও, আমার কথা এখনো শেষ হয় নাই। আচ্ছা আব্বা থাক না, বাদ দেন। আমার রাগ আপনি আরেকজনের উপর কেন ঢালতাছেন? এই কুলাঙ্গার, তুই কোনো কথা কবি না। এই মায়া, তুমি আমার একটা কথার জবাব দাও তো। তুমি না তো আল্লাহ আল্লাহ করো, সব সময় নামাজ কালাম পড়ো, তাহলে তুমি এতিম কেন? আচ্ছা, তুমি এই যে এইরকম কষ্টের মধ্যে আছো, তুমি কি তোমার এই কষ্টের লেগে আল্লাহর কাছে পানা চাও না? আঙ্কেল, আল্লাহ এই দুনিয়াটা নানান বৈচিত্র্য দিয়ে সৃষ্টি করছেন, এই জন্য এই দুনিয়াটা অনেক সুন্দর। আর আমি এতিম বইলা, আমি আল্লাহ তাআলার সৃষ্টির বৈচিত্র্য অংশ। আমার কোনো কথা যদি আপনি কষ্ট পেয়ে থাকেন, আমার মাফ করে দিবেন। একার কাল এরকম মুখে কইলে হয়? আবার আপনার বাড়ি যান, খায় দেয়, আমি দোকানে বইতাছি। জুতা মাইরে এনেছো গরু দাঁড় করতে না? তোমার উপকারের দরকার নাই, তুমি বাড়িতে যাও। বাড়িতে গিয়া আরাম করে ঘুমাও গিয়া। আকবর মিয়া ভালো আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আর থাকি কই, আসি তো খুব পেরেশানির মধ্যে। সময় কিছু আছে, মাত্র 5 দিন। জি, আপনি কোনো চিন্তা করেন না, একটা ব্যবস্থা হয়ে যাবে। হইলেই ভালো। তুমি দেখি একটা দোকান লই বয়ে রয়েছো, মানুষে এক দোকান থেকে 4 দোকান করে, তুমি এক দোকান লই গড়র গড়র করতাছ। দেন চাচা, আপনার কথাবার্তা শেষ হলে আপনি এখন যাইতে পারেন। একটা থাপ্পড় খাবি, যা হেন তোর তরকারি। আকবর, তোমার আমি ছোটবেলার থেকে চিনি, তোমার বিরুদ্ধে কিছু করতে আমার কষ্ট লাগে। এই কষ্টের থেকে তোমার একটা কথা কই। জি, কোন মেম্বার সাহেব? একটাই মায়া আমার কোটি কোটি টাকার সম্পত্তি, বিঘায় বিঘায় জমিন, সব কিছুর মালিক চুমকি। রাকিবরে চুমকি খুব পছন্দ করে, তাই তোমার আমি একটা সুযোগ দিতে চাই। কি সুযোগ মেম্বার সাহেব? তোমার ছেলেরে কও তার বউরে ডিভোর্স দিতে, দেন মোহরের 2 লক্ষ টাকা আমি দিয়া দেব। কি কন? এটা তো বিরাট সুযোগ। আর তুমি যদি আমার বিয়ায় হও, এই দোকান থেকে 4টা দোকানের ব্যবস্থা আমি করে দেব। এইবার আমি রাকিবরে রাজি করামই, আর কোনো অজুহাত চলবো না। মনে রাখো, সময় কিন্তু আছে মাত্র 5 দিন। আমি গেলাম। একটু চা খেয়ে যান। না, এখন আর চা খামো না।
আসসালামু আলাইকুম। রাত কতটি হয়ে গেল, এখনো তোমার পোলায় বাড়িতে ফিরতেছে। জরুরি কথা ঘুমার লাগে। এই মেম্বার সাহেব, তুমি তো মনের মানুষ, তুই আর এই সম্বন্ধতে না করিস। বাবারে, তোর এক কথাই এখন আমাকে সুখ, তোর এক কথাই ধ্বংস, তোর কথাই আমাকে জীবন, তোর কথা আমাকে মরণ। এমনি কইও না মা। আব্বা, আম্মা, আমারে অন্তত 2টা দিন সময় দাও। রাকিবের ভাব, আল্লাহ মনে হয় আমাদের দিকে মুখ তুলে তাকাইছে। ঠিকই কইছ। আচ্ছা, সীমায় কই? সীমা তো আমার গড়ি পারে পড়াইতেছে। আর একটু ডাকবা? এই যে কালকা রাইতে মাথা গরম আছিল, রাগের মাথায় ওরে কত কথা কয়ে দিছি, মায়ের তো মনে কষ্ট পাইছে। আর একটু ডেকে নিয়ে আসো। আচ্ছা তুমি দাঁড়াও, আমি ডেকে নিয়ে আসতেছি। আঙ্কেল আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কতটুকু কি জানো জানি না, আল্লাহ তাআলা মনে হয় আমাকে পরিবারের প্রতি রহমত দান করছেন। মাগো, তুমি তো শিক্ষিত মানুষ, তুমি একটু আমাকে রাকিবরে বুঝাও, আমাকে এই পরিবারটারে ধ্বংসের হাত থেকে বাঁচাইতে তুমি একটু সাহায্য করো। কিন্তু আঙ্কেল, আপনার ছেলে যারা বিয়ে করছে তার কি হইব? কি হইব? আমরা এই পরিবারে 4টা মানুষ, 4টা জীবন। ওই মাইয়া একলা, ওর একটা জীবন। 4টা জীবনের চাইতে কি ওর জীবন বড় হয়ে যাব? ওর আবার কি হইব? আমরা কষ্ট মষ্ট কইরা ও দেন মোহরে 2 লাখ টাকা দিয়া দিমু, ও জোয়ান মাইয়া আরেকটা বিয়া করে নিব। তোমার কথাই ঠিক। আজ দুপুর থেকে চারিদিকে খালি আন্ধার আর আন্ধার দেখছি, মনে মনে আল্লাহরে ডাকছি। আল্লাহ মনে হয় আমার ডাকে সাড়া দিছেন। রাকিব রাজি রাজি ভাব মনে হইতাছে। তুমি আমাকে পক্ষ থেকে রাকিবরে একটু বুঝাও। আচ্ছা, নামাজের সময় হয়ে গেছে, সময় মতো নামাজ পড়লে আল্লাহ তাআলাও খুশি হন। আমি যাই। এইবার তাইলে ওনার বিয়াটা হইয়া যেতে পারে, তাই না? আমারও মনে হইতাছে। হে আল্লাহ, তুমি সবার মনের কথা জানো, আমারে তুমি সঠিক পথ দেখাও। আমার দ্বারা যেন আমার আব্বা আম্মা কোনো কষ্ট না পায়, আমার জন্য যেন আমার স্ত্রী কষ্ট না পায়। সাহায্য করো আমারে। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তো ভালো থাকো আলী আকবর। আচ্ছা ঠিক আছে। কি কইলো রাকিবের আব্বা? মনে হয় টুক গিলছে, তবে রাকিব 2 দিনের সময় নিচ্ছি, চিন্তা ভাবনা করো নিলে। আম্মা 2 দিনের মধ্যে বিয়া, কেনাকাটা করতে হবে না? এত কম সময় কেমনে কি? নির্লজ্জ বেহায়া মাইয়া, বাপ মায়ের সামনে বিয়ার কথা কইতে শরম করে না? তুমি ওর লোক এমন করতেছো কেন? আমার সরল সহজ মেয়েটা মনের মধ্যে কিচ্ছু রাখে না। এমন বেয়াক্কেল মাইয়া সংসার বেশি সুখের হয় না। এই যা, তুই ঘরে যা। আচ্ছা ঠিক আছে।
হে আল্লাহ, আমার এই ভুলে ভরা সামান্য ইবাদত কবুল কইরো। আল্লাহ, আমার বাবা মায়ের অন্ধকার কবরে শান্তিতে রাইখো। মৃত বাবা মায়ের জায়গায় জাগরে জায়গা দিছি, তারা অনেক বিপদে আছে, তাদের সাহায্য করার তৌফিক দান করো আমারে। আল্লাহ, এই অসহায় পরিবারের লেগে যেন কিছু করতে পারি, আমিন। দাঁড়ান। কই যাইতেছেন? একটু বাড়ির দিকে যাইতেছে, অনেকদিন যাই না তো, আবার আয়া পড়ি। ও আচ্ছা আন্টিরে একটু জানায়েন। আচ্ছা, জানামনি। আরেকটা কথা, আপনার আব্বা আম্মা কইছিল আপনারে বুঝাইতে। বুঝান, ভালো করে বুঝান। রাকিব তো এখন একটা ফুটবল, যার যেমনি ইচ্ছা লাইতেইতাছে। মানুষ হয়েছে সৃষ্টি সেরা জীব, নিজের অন্য কোনো কিছু লোকে তুলনা কইরা সৃষ্টি সেরা জীবের অপমান কইরেন না। এটা কি আপনার বুঝ না আপনার জ্ঞান? আপনার কাছে আমার একটাই অনুরোধ, ধৈর্য ধরেন, ধৈর্যের ফল সবসময় মিষ্টি হয়। আসি, আসসালামু আলাইকুম। মামা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মামা, কি খবর? ভালো, সবকিছু ঠিক করে আসলাম। শুক্র, আলহামদুলিল্লাহ। সীমা, তুই আর একটাবার চিন্তা ভাবনা করে দেখ। চিন্তার পর্ব শেষ। এই দুনিয়ার মায়া ত্যাগ করলে মানুষের লোকে দেব দাফনের সাথে এক টুকরা কাপড়। এই দুনিয়ার মায়া ক্ষণস্থায়ী, মানুষের লোকে দেব মানুষের ভালো কর্মের ফল। আল্লাহ তোর নেক বাসনা পূরণ করুক, এই দোয়া করি। চল আমাদের বাড়ি চল। মামা, একটা রাত আমি আমার বাড়িতে কাটাইতে চাই। এটা তুই কি কস? তুই একলা থাকতে পারবি? আচ্ছা ঠিক আছে, আমি তোর মামিরে পাঠাই দিতেছি। আচ্ছা ঠিক আছে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। থাক। আকবর আলী, আজকাল হিসাবে তুমি তোমার ছেলের নিয়ে আমার বাড়িতে থাকার কথা, কিন্তু আমার মেয়ের মুখের দিকে তাকায়া আমি বিয়ার কথা কমনের দিকে আমার মেয়ের তোমার বাড়িতে নিয়ে আসছি। সবই মেহেরবানি। তোমার ছেলে রাকিব কই? ডাক দাও তারে। আছে তো, এই রাকিব, আবার রাকিব বাইরে আয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বাবা রাকিব, তোমার মুখেই শুনতে আসছি, তুমি কি আমার মেয়েকে বিয়া করতে রাজি? আমি এই বিয়েতে রাজি না চাচা, আমার আপনারা মাফ করে দিন। ইপোলা কি কইতাছে সর্বনাশা কথা? রাকিবের মা, ওর একটু বুঝাও। আকবর, তোমার বাড়িতে আইছি তাই জন্য তুমি আমার অপমান করবা? চাচা, আপনার কিছু কওয়ার থাকলে আমার দিকে তাকায় কথা কন। যথেষ্ট হয়েছে। আলী আকবর, তুমি এক্ষণ আমার 5 লক্ষ টাকা দিবা, সময় তোমার 1 ঘন্টা। যদি 1 ঘন্টার মধ্যে তুমি টাকা দিতে না পারো তাহলে আমি আমার লোকজন নিয়ে তোমাকে বাড়ির থেকে বের করে দেব। চাচা,
আপনি আমগো কাছে টাকা পান, টাকা না দিলে আপনি মামলা করতে পারেন, কিন্তু টাকার জন্য আপনি আমাকে ঘর বাড়ি নিয়ে নিতে পারেন না। বেয়াদব, বেঈমান, তোরে আর তোর পরিবারে রাস্তায় নামাবো। আমি যেটা চাই সেটা ছিনায় নেই, আইন আদালত পরে দেখা যাবে। 1 ঘন্টা পরে আমি আসতেছি, টাকা পয়সা সব রেডি রেখো। এই চুমকির মা, চলো। আম্মা, আম্মা, আম্মা। রাকিবের মা নিজের খুব অপমানিত আর অসহায় লাগতেছে। বাবা তুই এটা কি করলি? এখন কি হইব? 1 ঘন্টা পর তো মেম্বার লোকজন নিয়ে আইব। কোনো চিন্তা করো না মা, আল্লাহ ভরসা, আল্লাহ দেখবা কোনো না কোনো একটা ব্যবস্থা করে দিবেন ইনশাল্লাহ। রাকিবের মা, আমার একটা পিড়াই না লাড়ি দাও। লাঠি লয়ে খারে রয়েছে, তাহলে তোমরাও মারামারি করবা? মেম্বার সাহেব, যদি রক্তপাত ঘটাইতে না চান আমাকে বাড়ির বাইরে যান। আমি 2 মাসের মধ্যে আমি আমার যা কিছু আছে এই দিয়ে আপনার দেওয়া পরিশোধ করে দেব। শোনো, আমার সবসময় মারামারির মুড থাকে না, আজ মুড আছে। আর মুড যখন আছে তাইলে আজকে মারামারি করি বাইর যাবো। কি কস তোরা? তোমারা আমি 2 মিনিটের সময় দিলাম, এই 2 মিনিটের মধ্যে বাড়ি খালি কইরা 1 কাপড়ে বাড়ির থেকে বাইরেবা। জন্মিলে মরিতে হইবে এবং প্রত্যেক প্রাণীকেই তার মৃত্যুর স্বাদ গ্রহণ করিতে হইবে। মৃত্যু নিয়ে ডর নাই চাচা, তার বাপ মার লজ্ঞা নিজের পরিবারের লজ্ঞা যদি জীবন দিতে পারি তাইলে হয়তো আল্লাহ তাআলা খুশি হইয়া জীবনের গুনাহ মাফ করে দিতে পারে। একই কথা আমার জন্য প্রযোজ্য। কে হারে রইছস কে? চালা লাঠি। থামেন, দয়া করে আপনার লাঠি ফালান। মারামারি করে শয়তানরে খুশি করবেন না। এই মহিলা জায়গিরদার, তোমার সাথে তো আমার কোনো শত্রুতামি নাই, তুমি এখান থেকে যাও বলছি। এই নেন, এখানে 5 লাখ টাকা আছে। এই 5 লাখ টাকা নিলে আপনার ঋণ শোধ। টাকাটা গয়না নেন, টাকা গয়না নেন নবীজির সুন্নত, তাতে ভুল বুঝাবুঝি হয় না। টাকা ঠিক আছে, তো তুমি এত টাকা দিলা কেন? ওরা তোমার কে? ওনারা আমার পরিবার। এই চল। মা গো, তুমি এতগুলা টাকা দিলা কেন? আমার স্বামী আর আমার পরিবার বাঁচানো এটা আমার লেগা ফরজ। স্বামী? ও আব্বা, মা, সীমা আমার স্ত্রী। কি? আমরা গত 6 মাস আগে বিয়ে করছি। আর সীমারে এই বাড়িতে রিপার মাস্টার সাজায় আনার পিছনে অন্য একটা কারণ ছিল। আব্বা, আম্মা, আমি একটা এতিম মায়া। আমি চাইছিলাম আপনাকে পরিবারের ভিতরে আয়া আগে সবার মন জয় করুন, এরপর বিয়ার বিষয়টা সবাইকে জানাবো। ও তাহলে এই জন্যই গোপন রাখছো? জানি না আপনাকে মন কতটুকু জয় করতে পারছি। মাগো, তুমি আমাকে পরিবারের ইজ্জত বাঁচাইছো, আমরা তোমার কাছে চিরকৃতজ্ঞ। বাঁচানোর মালিক আল্লাহ, আমি তো উছিলা মাত্র। হ্যাঁ, আমার ভাগ্নি একদম ঠিক কথা কইছে, বাঁচানোর মালিক উপরের আল্লাহ। এই আপনার কেমন জানি চেনা চেনা লাগতেছে, আপনার জানি কই দেখছি আমি। বিয়ান সাহেব, আপনি ঠিকই ধরছেন, আমি ওর মামা ফকির শেষ আপনার বাড়িতে যাইছিলাম, আমার ভাগ্নি আমার তারাই দিল, আর এই সুযোগে পরে বাড়িতে জায়গা হয়েছে। আর এত নাটক করার কারণ হইল আমি চাইছিলাম সীমা যাতে প্রথম সুযোগেই তোমাকে মন জয় করে নিতে পারে। তার মানে আমাগো বাড়িতে আহনের লেগে তুমি এত কষ্ট করছো? কি করবো আব্বা, এতিম ভাইবা যদি আপনার আমার জায়গা না দেন সেই ভয়ে।
এতিম বিয়া করলে তো আর আপনার ছেলে শ্বশুর বাড়ি পাইব না। আল্লাহর কাছে হাজার হাজার শুক্রিয়া এইরকম একজন নেককার বৌমা পাইছি। কিন্তু মা, তুমি এত টাকা পাইলা কই? দিয়ে সাহেব, সীমা ওর বাড়িটা বিক্রি করে টাকাটা জোগাড় করছে। এটা তুমি কি করলা বৌমা? বাপ্পার শেষ স্মৃতিটুকুনো তুমি বেঁচে ফেলাইলা। একটা মানুষের স্থায়ী ঠিকানা হইল কবর, আর একটা মেয়ের শ্রেষ্ঠ আশ্রয় হইল তার স্বামীর বাড়ি। বাবা রাখি, তুই তো একজন ভাগ্যবান মানুষ, এরকম নেককার স্ত্রী পাইছস। তোর সাথে সাথে আমরাও ভাগ্যবান, আমাকে পরিবারে একজন নেককার বৌমা পাইছি। রাকিবের মা, খুব আনন্দ লাগতেছে। খানা দানার আয়োজন করো, বাড়ির মধ্যে আনন্দ করো। এই যে বিআই সাহেব, গতবার কিন্তু দৌড়ে পালাইছিলেন, এবার কিন্তু আর সারাসারি নাই।